হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গীতা ফাউন্ডেশন। তোমরা জয়েন করে এক একে নিজের ডেট অফ বার্থ নিয়ে চলে এসো, সেগুলো নিয়ে আলোচনা হবে। থ্যাংক ইউ, অ্যাডমিন প্যানেল থেকে লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। থ্যাংক ইউ। এবার তোমরা যারা লাইভটা দেখতে পাচ্ছ, হ্যাঁ থ্যাংক ইউ মমিতা। এবার তোমরা যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা এক এক করে লাইভে জয়েন হয়ে যাবে। ওকে, যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা এক এক করে লাইভে জয়েন হয়ে যাও এবং অ্যাজ ইট ইজ ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব। হাই প্রিয়াঙ্কা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি এবার ডেট অফ বার্থ আলোচনা করবো এক এক করে। হাই প্রিয়াঙ্কা, তুমি এখানে চলে এসেছো। হ্যাঁ, তোমরা বারবার আমি তোমাদের বলেইছিলাম যে 5:15 আমাদের বর্ষাদির টিমে কিন্তু লাইভ আছে এবং তোমরা সেখানে চলে আসবে, আমি বারবার বলেছিলাম তোমাদের। ওকে, থ্যাংক ইউ চলে আসার জন্যে, একদম থ্যাংক ইউ তোমাদের। চলো এবারে আমি এক এক করে আজকে ডেট অফ বার্থ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তার আগে আজকে একটা স্পেশাল টিপস বলে দিই। আমি এই গ্রুপে আসলে মাঝে মাঝে একটা স্পেশাল জিনিস তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদের সবার ভালো লাগে, সেটা এরকম না যে তোমরা উপকৃত হও না। তো এঞ্জেল থেরাপি নিয়ে কথা হচ্ছিল। এঞ্জেল থেরাপি নিয়ে আমাদেরকে পরপর ক্লাস হয়ে গেছে। এঞ্জেল থেরাপি নিয়ে সবাই অনেকে ইন্টারেস্টেড। এঞ্জেলদের সাথে আমরা সবাই কানেক্ট করতে চাই। এঞ্জেলদের সাথে এই জন্য কানেক্ট করতে চাই, আমি কিন্তু ডেট অফ বার্থে আসবো। হ্যাঁ, যারা জয়েন করছো তাদের ডেট অফ বার্থে আমি আসবো। ওকে, এক মিনিট আমি একটা কল নিয়ে নিই। হ্যালো हेलो, বলুন। गायत्री जेम्स। হ্যাঁ, গায়ত্রী জেমস। जय बात कर रहा हूँ ऑन बिहाफ ऑफ कैनरा बैंक। हाँ बोलिए। आप कैनरा बैंक में आज तक अच्छा, थोड़ी देर बाद में कॉल करते हैं, ठीक है? हाँ, আচ্ছা, ব্যাংক থেকে একটা ফোন ছিল, কোনো হয়তো কিছু জেমসের বিষয়, আমি পরে কথা বলে নিচ্ছি। ওকে, আচ্ছা, মহুয়া সর্দার 22/4/1984। হ্যাঁ, ম্যারেজ লাইফ কেমন যাবে? আমি এঞ্জেল থেরাপি নিয়ে পরের বারে আলোচনা করব, ঠিক আছে? পরের বারে আমি এঞ্জেল থেরাপি নিয়ে আলোচনা করব। এখন তোমাদের ডেট অফ বার্থ নিয়ে সরাসরি চলে যাচ্ছে, কারণ এঞ্জেলের টাইমটা বলতে বলতে কোনো একটা কল এসে গেছিলো, সেজন্য এঞ্জেল থেরাপি নিয়ে আমি তারপরে আলোচনা করব। ওকে, 22/4/1984 ম্যারেজ লাইফ কেমন যাবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যারেজ লাইফ কেমন যাবে? দেখো, 1984-তে জন্ম এবং যদি ম্যারেজ হয়ে গিয়ে থাকে, ম্যারেজ লাইফে সামান্য অশান্তি ঝগড়া, সামান্য বলবো না, কিছু রিলেশনশিপ রিলেটেড, মানে সম্পর্ক থেকে সন্তুষ্টি না হওয়ার কারণে কিছু ঝামেলা অশান্তি হালকা হালকা হতে পারে, কিন্তু সেটা সেপারেশন অবধি গেলেও ডিভোর্সের চান্সটা থাকবে না। এটাই হচ্ছে তোমার প্রেডিকশন।
চলে যাব নেক্সট প্রেডিকশানে। যে নাম্বারটা পিনপোস্ট করা আছে সেই নাম্বারে ইনডেপথ প্রেডিকশানের জন্য তোমরা যোগাযোগ করবে। পূজা সাহার চার্টটা এর আগে অনেকবার আমরা দেখেছি। পূজা সাহার চার্ট নিয়ে আজকে আলোচনা করছি। 29শে জুলাই 1992 6:37 ইভিনিংয়ে বর্ধমানে জন্ম। ম্যারেজ নিয়ে তুমি জানতে চাইছো। এই পার্টিকুলার তোমার যে চার্ট সেটা ম্যারেজের জন্য ভালো, ফ্যামিলির সাপোর্ট পাবে। ম্যারেজের পর নিজের সাপোর্টটাও যেমন পাবে হাজবেন্ডের সঙ্গে, তার সঙ্গে ফ্যামিলির সাপোর্ট পাবে, নিজের একটা এমপ্লয়মেন্টও থাকবে তোমার, মানে কাজের জায়গা থাকবে, ইনকামের জায়গা থাকবে, হাজবেন্ডের তো জব থাকবে, তার সঙ্গে বিজনেসের জায়গাতেও তোমাকে সাপোর্ট করবে এবং মানসিকতা বুঝবে। ম্যারিড লাইফ গুড, এখান থেকে ভালোবাসার জায়গাটা খুঁজে পাবে। ঠিক আছে, চলো নেক্সট। এবারে যে চার্টে আমরা যাব সেই চার্ট হচ্ছে সুকন্যা হালদার। সুকন্যা হালদারকে আমরা বলবো আজকে 24/10/2016 1:24 AM পড়াশুনো কেমন হবে। 24শে অক্টোবর 2016 পড়াশুনো কেমন হবে তুমি জানতে চাইছো। ওকে, এটা হায়ার স্টাডিজ পর্যন্ত, মাস্টার ডিগ্রি পর্যন্ত চার্ট নয়, এটা ব্যাচেলার ডিগ্রি চার্ট। যদিও এখন 5 বছর বয়স, প্রাইমারি এডুকেশনটা করবে। প্রাইমারি এডুকেশনের জায়গাতেও অঙ্ক এবং বিজ্ঞানের জায়গায় আরও বেশি বেশি কনসেন্ট্রেশন দেওয়া দরকার, মানে মনোযোগটা অঙ্ক এবং বিজ্ঞানের জায়গাতে বেশি দেওয়া দরকার। সাহিত্যের প্রতি এমনিতেই ভালোবাসা থাকবে, পারবে। অঙ্ক এবং বিজ্ঞানের জায়গাটা অনেক বেশি করে অনুশীলন করা দরকার প্রাইমারি এডুকেশনের লেভেলে, না হলে নাম্বার নিয়ে একটু কমতির দিকে থাকতে পারে। সেই জায়গাগুলোকে আর একটু চর্চা, কারণ প্রাইমারি লেভেল অবধি, মাধ্যমিক অবধি তো প্রত্যেকটা সাবজেক্টে একটা মিনিমাম মার্কস ক্লিয়ার করতে হবে না, তো সেই জায়গাটা যাতে থাকে সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি এই শুধু একটা করে প্রেডিকশন তোমাদেরকে বলে যাচ্ছি। তোমাদের দায়িত্ব থাকবে নিজেদের লাইফ নিয়ে যদি সিরিয়াস থাকো তাহলে ইনডেপথ প্রেডিকশনের জন্য এই দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেওয়া। সুপর্ণা দেবনাথ লিখছে রিলেশনশিপ কবে ঠিক হবে। 2023 থেকে রিলেশনশিপ সঠিকভাবে ঠিক হবে। সঠিক রিলেশনশিপটা থাকলে তবে তো ঠিক হবে। 1/9/1997 সঠিক রিলেশনশিপের মধ্যে কিন্তু নেই পজিশনটা। সঠিক রিলেশনশিপ 2023 থেকে যাবে এবং সেখান থেকে গিয়ে ঠিক হবে। এছাড়াও আমি ভেনাস রোজ কোয়ার্টজ 666 উচ্চারণ করতে বলেছি, তোমরা সেই রকম উচ্চারণ করেও কিন্তু রিলেশনশিপকে ভালো রাখতে পারো। মৌমিতা মজুমদার লিখছে 14 এপ্রিল 1998 11:25 PM। ঠিক আছে, ওকে। বিয়ের ব্যাপারে তুমি জানতে চাও 14 এপ্রিল 1998। তোমার বিয়ে 2023-এর শেষ অনুযায়ী করা উচিত। 2023-এর অগস্টের পর সঠিক বিবাহের যোগ, মিউচুয়াল করে জব রিলেটেড ফ্যামিলি থেকে তোমার বিয়ে হবে এবং দুই ফ্যামিলির মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। আর্থিক ঝামেলার মধ্যে একটা ফেসে যাওয়ার যোগ থাকবে বিবাহর পরবর্তী জীবনে। এছাড়া বিয়ের আগে পর্যন্ত লাইফটা যেমন যাচ্ছে, কিন্তু বিয়ের পরে কোনো রকমের আর্থিক একটা সমস্যা ঠিক বলবো না, এটা হচ্ছে আর্থিক ঝামেলা, মানে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে সেখান থেকে রিটার্ন নেওয়া এবং দুই ফ্যামিলির মধ্যে আর্থিক লেনদেন হওয়ার কারণে কোনো রকমের ঝামেলা থেকে যাতে না ফেসে যাও সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং বিয়ের আগেও কোনো রকমের টাকা পয়সার ডিল বা বিয়ের পরেও তোমার বাড়ি থেকে কোনো রকমের টাকা পয়সার ডিল যাতে না হয় সেই ব্যাপারে তোমাকে সাবধান থাকতে হবে। সেটা যতই বুদ্ধি করে ব্যবসার কারণে তোমাকে চাক বা কোনো কারণে, এই জায়গাটা থেকে তোমাকে সাবধান থাকতে হবে, কারণ এই ডেট অফ বার্থের মধ্যে সেটা শো করছে। চলে আসবো চন্দ্রানী পালের চার্টে। 19/12/1991 19/12/1991 6:15 AM ডায়মন্ড হারবার। বিয়ে কবে হবে? দেখো চন্দ্রানী পাল, তুমি যেটা জানতে চাইছো 19/12/1991 অ্যারেঞ্জ ম্যারেজ দ্বারা এবছরে বিয়ের যোগ স্থাপন হয়েও, বিয়ের যোগটা হয়েও বিয়ে না হওয়ার যোগ, মানে বিয়ের যোগ হলো তারপরেও গিয়ে বিয়েটা না হওয়ার যোগ। বিয়েটা আলটিমেটলি হবে 2023-এ, মানে এবছর সব ঠিক হয়ে গিয়েও বিয়ে না হওয়ার যোগ, তারপরে গিয়ে 2023-এ বিয়ে হওয়ার যোগ এবং আলটিমেটলি সংসারটা টিকে যাবে। কোনো ডিভোর্স বা সেপারেশনের এখানে যোগ নেই। বৈশালী পান্ডা জানতে চাইছে 8 এপ্রিল 1998 জব লাইফ এবং কেরিয়ার লাইফ। এটা হচ্ছে চাকরি করারই চার্ট, এডুকেশন কমপ্লিট করে এটা চাকরি করার চার্ট, কিন্তু ম্যারিড লাইফ থেকে খুব একটা হ্যাপিনেস এখানে থাকবে না। ইনডেপথ কিছু কনসালটেশন করিয়ে ম্যারিড লাইফের রিপেয়ারিংটা দরকার আছে। শ্বেতা নন্দীর চার্টে লিখছে 9/2/1994 10:25 সকালবেলা কলকাতায়। ম্যারেজটা বলছে কবে হবে। 1994 সালে যার জন্ম, তবুও 2022-এ কিন্তু এখানে ম্যারেজের যোগ তৈরি হয়ে যাচ্ছে। তুমি চাইলে 2023 অব্দিও ওয়েট করতে পারো। এটা লাভ ম্যারেজের চার্ট।
তিথি সাহা লিখছে 8 মে 1989, নিউ ম্যারিড লাইফ কেমন হবে? নিউ ম্যারিড লাইফে এই যে ঢুকেছো, নিউ ম্যারিড লাইফটা প্রথম 2-3 বছর খুবই ভালো যাবে, তারপরে 2 বছর থেকে 3 বছর মনে হবে যেন কেন করলাম এরকম ধরনের একটা অস্থিরতা তৈরি হবে। তারপরে ওটা সেটেলমেন্টের দিকেই থাকবে, তারপরে আর ঝামেলাটা থাকবে না, তারপরে ওই ম্যারিড লাইফের মধ্যেই তুমি থেকে যাবে এবং স্থায়িত্ব এসে যাবে। কিছু চঞ্চলতা, কিছু ঝামেলা তৈরি হবে প্রথম 2-3 বছরের পরের 2-3 বছর। ফার্স্ট এই যে ঢুকছো এই 2-3 বছর ঠিক প্রশ্নটা, তার থেকে 2 থেকে 3 বছর একটু অশান্তি চলবে, তারপরে সেটেলমেন্টের দিকে চলে যাবে, ছাড়াছাড়ির যোগ নেই। আচ্ছা, লিলি সাহা লিখছে 24/11/1994, ছেলের বিয়ে কবে হবে? 24/11/1994 তুমি যার ডেট অফ বার্থ দিচ্ছ তার ফুল নেম এবং টাইটেলটা তোমাকে মেনশন করতে হবে। থ্যাংক ইউ, নিজেরা প্রচুর প্রচুর লাভ দিয়ে, তোমরা একটা লাভ দিয়ে শুরু করছো নিজের থেকেই, এটা একটা আরো ভালো জিনিস, ভীষণ ভালো এনার্জি ইউনিভার্সে যায়। ওকে চলো, দেবস্মিতা বড়ুয়ারটা দেখে নিই। 24/8/1996 গভর্নমেন্ট জবের জন্য জানতে চাইছো, এটা হ্যাঁ, এটা গভর্নমেন্ট জবের চার্ট। এটা গভর্নমেন্ট জবের প্রিপারেশন যদি তুমি এখনো পর্যন্ত না নিয়ে থাকো তাহলে তুমি ব্যাংকিং সেক্টরটা ট্রাই করতে পারো, কিংবা টিচিং সেক্টর ট্রাই করতে পারো, ঠিক আছে? আর্টস রিলেটেড বিষয় নিয়ে পড়ে টিচিং সেক্টর মানে ইংলিশ এই ধরনের লিটারেচার নিয়ে টিচিং এর জবের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, কিংবা তুমি ব্যাংকিং সেক্টরটা বা ক্লারিক্যাল জবের জন্য এই ধরনের, কারণ এটা তোমার মধ্যে রয়েছে, এটা তোমার ডেট অফ বার্থের মধ্যেই রয়েছে। ডিটেল কনসালটেশনের জন্য অবশ্যই 8013363631 আছে, যারা যারা এই অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি কোর্স করতে চাইছো তারাও যোগাযোগ করে নেবে। প্রিয়াঙ্কা সিংহ রয় লিখছে বিপ্লব রয়ের জন্য 21শে ফেব্রুয়ারি 1986 কলকাতায় একটা ভালো জব কবে হবে? একটা ভালো জব সে চাইছে এবং একটা ভালো জব 2022-এ তার কানেকশন আছে, কারণ তার 21 ডেট অফ বার্থের মধ্যে কোথাও যদি 2 থাকে, ইয়ার অফ বার্থের মধ্যে যদি ম্যাক্সিমাম নাম্বার সেটাই থাকে, তাহলে সেই বছরে সে যেটা খুঁজছে সেটা পাওয়ার চান্স তার সব থেকে বেশি বেড়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট ডেট অফ বার্থে আমি চলে যাব। মৌসুমী ব্যানার্জি 14/5/1991 গভর্নমেন্ট জব পাবে কিনা? এখনো পর্যন্ত গভর্নমেন্ট জবের চান্সেস হয়ে যদি হ্যাং হয়ে থাকে তাহলেই সেটা হওয়ার যোগ, নতুন করে পরীক্ষা দিয়ে হওয়াটা ভীষণ মুশকিল এই চার্টের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে। যদি অলরেডি পরীক্ষা দিয়ে কোনো রেজাল্ট হ্যাং হয়ে থাকে তাহলে সেটা একটা হওয়ার যোগ আছে, কারণ তোমার ডেট অফ বার্থের নাম্বারের মধ্যে সাপোর্ট আছে। আচ্ছা, ইন্দ্রাণী লিখছে, ইন্দ্রাণী দাস লিখছে ডোনা দাসের জন্য। ডোনা দাস তোমার কে হয়? 5/10/1999 লিলুয়ায় জন্ম, 4:26 AM গভর্নমেন্ট জব কবে হবে? দেখো 5-এর ডেট বলে তারা সবাই গভর্নমেন্ট জবের চেষ্টা করছে, কিন্তু বেসিক্যালি সব চার্টই গভর্নমেন্ট জবের চার্ট নয়, সেই জন্য এই চার্টে একদমই গভর্নমেন্ট জবের পোটেনশিয়ালিটিটা অনেক কম আছে। তো চেষ্টা চালিয়ে যেতে হবে, কিছু কনসালটেশন নিয়ে কিছু রিপেয়ারিংয়ের দরকার আছে, যারা সত্যিকারের জবের জন্য ট্রাই করছো দরকার আছে তাদের। ওকে আচ্ছা, মৌসুমী ব্যানার্জি শাশ্বতী সেন, মধুরিমা সেন 24/10/1994 উত্তরপাড়ায় ম্যারিড লাইফ। 24/10/1994 ম্যারিড লাইফ মধুরিমা সেন। ওকে, 24/10/1994। এটা ম্যারিডের মাঝখানে মানে ম্যারেজ হওয়ার পরে কোনো ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা এই ধরনের কোনো রিলেশনশিপ থেকে ঝামেলা হওয়ার কিন্তু একটা চান্সেস থাকছে, এই যে ডেট অফ বার্থের প্যাটার্ন, মানে দুজনে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ছাড়াও অন্য কোনো রিলেশনশিপের চান্স থাকছে, সেটাকে সাবধান হয়ে থাকতে হবে। আচ্ছা, চৈতালি দাস বারিক, দেবার্ক বারিকে 15/2/2004। ওকে, 4:43 বারাসাতে পড়াশোনা কেমন হবে? ওকে, 15/2/2004 এর পড়াশোনা মাস্টার ডিগ্রি পর্যন্ত গিয়ে এটা জবের চার্ট এবং খুব ভালো জবের হবে। ওকে চলো, এটা জবের চার্ট মানে এটা গভর্নমেন্ট জবের চার্ট। ওকে হ্যাঁ। আচ্ছা, প্রিয়াঙ্কা ঘোষ তুমি আবার চলে এসে আবার কি ব্যাপারে প্রশ্ন করছিলে? বিয়ে কবে হবে? 16/11/1992। বিয়ে তো অবশ্যই 2022-এর শেষের দিকে তোমারও এটা বিয়ের চান্স, এবং এটা তো যতদূর দেখছি এটা মানে লাভ, মানে তুমি চিনবে তাকে, কিন্তু ঠিক লাভ বলবো না, চিনবে, চেনাশোনা থেকে একটা ম্যারেজ এখানে তৈরি হয়ে যাবে এবং বিয়ের পরে ফ্যামিলির সাপোর্ট পাবে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফকে একটু দূরত্বে থাকতে হয়, নিজেদের মধ্যে একটা দূরত্ব থাকে কিন্তু ভালোবাসা থাকে, কিন্তু ইনলজ মানে শ্বশুরবাড়িতে হাজব্যান্ড ওয়াইফ নিয়ে একসঙ্গে সংসার করার যোগটা তৈরি হয় না। এই ধরনের ডেট অফ বার্থ থাকলে এটাই হয়, মানে একটু বিয়ে করে বাপের বাড়িতে আছো, হাজব্যান্ডের সঙ্গে ফোনে কথা বলছো,
যোগাযোগ আছে, হাজবেন্ড তোমার দায়িত্বও নিয়েছে, মানে তোমার ফ্যামিলি তোমার বেবির দায়িত্ব নিয়েছে, হাজবেন্ড ওয়াইফের সঙ্গে রিলেশনশিপ কোনো অসুবিধা হয় না, কিন্তু বাড়িতে থাকার যোগটা থাকে না। এই ধরনের ডেট অফ বার্থের, মান্থ অফ বার্থের এরকম প্যাটার্ন থাকলে এই ধরনের হয়। তো তোমার যদি অ্যাডজাস্টমেন্ট ভালো থাকে, তোমার যদি লেভেল পাওয়ার ভালো থাকে, তোমার যদি হিলিং থাকে, তোমার যদি নলেজ অ্যাক্টিভেটেড থাকে, তখন তুমি গিয়ে শ্বশুরবাড়িতেও অ্যাডজাস্ট করে নিতে পারবে। কারণ নতুন কেউ গেলে না, শ্বশুরবাড়ির মানুষরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে চায় না তাদের মতো করে, মানে নতুন মানুষটাকে মানিয়ে নিতে খুব একটা চায় না, অনেকেই চায় না, আবার অনেকে মানিয়ে নেয় খুব ভালো করে। তারা চায় তাদের মতো করে তুমি অ্যাডজাস্ট করে নেবে, ব্যাপারটা বুঝতে পারছো তো? সেই অ্যাডজাস্টমেন্টে নভেম্বর বার্থদের একটু প্রবলেম হয়, সেই যে অ্যাডজাস্টমেন্ট সেটা করতে নভেম্বর বার্থদের একটু প্রবলেম হয়। সেই জন্যই তোমার বিবাহিত জীবনে ওই শ্বশুরবাড়ি নিয়ে সামান্য কিছু, মানে তুমি তাদেরকে খারাপ বলবে না কোনোদিনই যে তারা খারাপ, কিন্তু মনে হবে যেন একটু ছেড়ে এসে দূরে থাকি, তাদের থেকে একটু আলাদা থাকলে ভালো, ফোন করলেই ঠিক আছে, ওপেন কোনো খারাপ কিছু তুমি দেখতে পাবে না। তবু এই ধরনের একটা চাপা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় নভেম্বর বার্থের ক্ষেত্রে। জিনিয়া চক্রবর্তী লিখছে বিয়েটা কখন হবে? 17/6/1900, দেখো 17/6/1996 আর 2022কে যোগ করলে আমাদের আসে 6। তো এই 6-এর যে কানেকশন, এখন থেকে তোমার বিয়ের ভালো কানেকশন শুরু হয়ে গেছে, তুমি সেকেন্ড হাফে ভাবতে পারো। এবং জুন মাস মানে হচ্ছে 6, তো এই জুনের পর থেকে তোমার বিয়ের যোগ ভীষণ ভালো, এবং জুন থেকে ডিসেম্বরের মধ্যে তুমি যদি চেষ্টা করো ডেফিনেটলি বিয়ে হয়ে যাবে তোমার, ঠিক আছে? হলে 2022-এই হবে, নাহলে 2023-এ হবে না, 2024-এ হবে তারপরে। আর হ্যাঁ, এটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজেরই চার্ট, মানে রিলেশনশিপ তোমার আগেও ব্রেক হয়ে গেছে, তোমার আগেও দেখবে একাধিক রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, সেজন্য রিলেশনশিপ থেকে সফল হয়ে এটা ম্যারেজের চার্ট নয়, এটা হচ্ছে আবার অ্যারেঞ্জ করে ডেকে এনে জব রিলেটেড কোনো পার্সনের সঙ্গে তোমার বিয়ে হওয়ার চার্ট। ইনডেপথ যারা কনসালটেশন করতে যাচ্ছ, একটা কোয়ারি, 3টে কোয়ারি, এই ধরনের তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করে নিতে পারো। কাল একটা এক্সামের রেজাল্ট বেরোবে, দেবশ্রী বণিক মজুমদার লিখছে কাল একটা এক্সামের রেজাল্ট বেরোবে, খুব ভালো কথা। পিএইচডিতে চান্স পাবে কিনা এই ইয়ারে? এই ইয়ারেই তো যোগ দেখা যাচ্ছে না, এই মুহূর্তে এই ইয়ারে যোগ দেখা যাচ্ছে না। তুমি 2023-এ ট্রাই করো, কিংবা আরেকবার এরকম কোনো লাইভে পেলে কনসালটেশন করে নেওয়ার চেষ্টা করো। এই মুহূর্তে এখন কিন্তু যোগ দেখা যাচ্ছে না। আচ্ছা, নেক্সট লিখছে অমৃতা সরকার। অমৃতা সরকারেরটা একটু দেখে নিই। 27/11/1988, 27/11/1988, ম্যারেড লাইফ ডিস্টার্ব। হ্যাঁ, 27/11/1988, 9 যেভাবেই আসুক না কেন, 9 যদি সেপ্টেম্বর বার্থ হয় আর 9/18/27 যদি ডেট অফ বার্থ হয়, তাহলে ম্যারেড লাইফ থেকে ডিস্টার্ব থাকবে, এটা নিউমারোলজি শাস্ত্রের নিয়ম, সেটা তোমার রয়েছে অলরেডি। গভর্নমেন্ট জবের ইন্টারভিউ দিচ্ছ, দেখো গভর্নমেন্ট জবের এই যে ইন্টারভিউ দিচ্ছ, এটাই তোমার লাভ, এটা হতে হতেও 2024 পর্যন্ত তোমার সময় লেগে যাবে, আরও 1-1.5 বছরের এখন লড়াই আছে, ঠিক আছে? কিন্তু ম্যারেড লাইফ থেকে ডেস্টিনি কার্মা হিসাবে, তোমার ডেস্টিনি কার্মা হিসাবে এটা থাকবেই, কম বেশি রেমেডি করে চালাতে হবে, কিন্তু ডিস্টার্বেন্স থাকবে। তুমি আগেও অনেক ঝড় বুইয়ে এসছো, তুমি দেখবে একাই লড়াই করো, তুমি যখন কোনো বিষয়ে লড়াই করো, কেউ কিন্তু তোমাকে সঙ্গ দেয় না, তুমি সবসময় একাই লড়াই করো, তুমি দেখবে এটা খেয়াল করো। ম্যারেজ লাইফের এই বড় ঝড়, এবং তুমি হতাশ হয়ে যাও, তুমি অনেক অনেস্টি আছে তোমার মধ্যে, কিন্তু তুমি একাই লড়ে যাও সব বিষয়, কেউ তোমাকে বুঝতে চায় না, মানে ভুল বোঝাবুঝিটা বড্ড হয়, কেউ তোমাকে বোঝে না, এটা হয় কম বেশি, এটা হতেই থাকবে। পূজা ঘোষ কি লিখছে? তার উপায় আছে, রিলেশনশিপ ঠিক করে কিছুটা ঠিক করে চলা যায়, কিছু মেডিটেশন আছে, কিছু এনার্জি হিলিং নাম্বার আছে, তোমার অনুযায়ী পার্সোনালি বলে দেবো, সেটা তুমি যোগাযোগ করে নিও। হ্যাঁ, থ্যাংক ইউ যারা যারা ওয়েভ করছো, যারা যারা হ্যালো লিখছো, হাই লিখছো, এত ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, পূজা ঘোষেরটা একটু দেখি। 5/12/1993, ম্যারেডটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা নো লাভ, নট লাভ, নাইদার লাভ নর অ্যারেঞ্জ, এটা হচ্ছে মিউচুয়াল, মানে তুমি তোমার কিছু সুবিধার জন্য তার কিছু সুবিধা বুঝে, ফাইন্যান্সিয়াল কিছু ডিসকাশন হয়ে, সুবিধা হয়ে তোমরা তোমাদের মতো ম্যারেজ করে নেবে, ব্যাপারটা বুঝতে পারছো? এইরকম তোমাদের ম্যারেজটা। ওকে, চলো এবার নেক্সট আমি ডেট অফ বার্থ দেখে নেব। ডালিয়া দত্ত, এবং তোমার সামনের বছর ম্যারেজের চার্ট, এটা সামনের বছর, কারণ 5-এর সঙ্গে 7 যায়, 5-এর সঙ্গে 6-এর থেকে বেশি 7 হচ্ছে ফ্রেন্ডলি নাম্বার। তোমার 2023-এ বিয়ের চার্ট, এটা 2022-এ চেষ্টা করলেও হওয়ার যোগ নেই, এটা গিয়ে 2023-এ যারা বিয়ে করবে, মানে যে এই যে বললাম, সে বিয়ে করতে পারবে। যেটা তুমি লিখছো যে এটা লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা দিলে। আচ্ছা, আমি কিন্তু ডালিয়া দত্তর সঙ্গে কথা বলছি, ডালিয়া দত্ত আমাদের সঙ্গে রয়েছে। তানিয়া দত্তর জন্য লিখতে চাইছে 15/10/1996, 15/10/1996, খুব ভালো কথা, দেখছি আমি একটু দাও। 1:13 PM বিয়ের যোগের ব্যাপার। দেখো এখন আজকে র্যান্ডাম সব কন্টিনিউ বিয়ের ব্যাপার আসছে, এটা তো লাভ ম্যারেজ থেকে বিয়ে, এটা তো রিলেশনশিপ, জব করে এরকম কোনো পার্সনের সঙ্গে রিলেশনশিপ অলরেডি হয়ে রয়েছে যদি, তাহলে তার সঙ্গে এটা বিয়ের যোগ, এটা তার সঙ্গে বিয়ের চার্ট, ঠিক আছে?
আচ্ছা, তুমি এই বছর চেষ্টা করতে পারো, তোমরা বিয়ের যোগের এখান থেকে এগোতে পারো। জব কোনো পার্সনের সঙ্গে অলরেডি যদি ভালো কোনো জব পার্সনের সঙ্গে রিলেশনশিপে রয়েছে, তাহলে সেখান থেকে তার বিয়ের চার্ট আইদার কোনো জব করবে এরকম কোনো পার্সনের সঙ্গে মিনিমাম 3 মান্থস তোমার আলাপ হয়ে তারপরে তার বিয়ে হবে, ঠিক আছে? এটাই তার চার্ট। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। পূর্ণিমা ঘোষাল লিখছে 2/2/1994, 2/2/1994 গভর্নমেন্ট জব হবে কিনা দেখছি। এই লেখাটা ওখানে আসছে কিনা ওটাই দেখছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক গভর্নমেন্ট জব হবে কিনা, গভর্নমেন্ট জবের প্রশ্ন। 2/2/1994। দেখো, এটা গভর্নমেন্ট জব হওয়ার চান্স আছে, কিন্তু চান্সেস আগে ফেলিওর হয়েছে তোমার। মানসিক স্ট্রেসটা অনেক বেশি, মানে কনফিউশনটা অনেক বেশি। পরীক্ষায় গিয়েও তো সেম রেজাল্টটা হবে না, রেজাল্টটা তুমি কোয়ালিফাই করতে পারলে তবে না তুমি গভর্নমেন্ট জবের জায়গাটা দিতে পারবে। তো সেই কোয়ালিফিকেশন, মানে কোয়ালিফাই করার জন্য তুমি জানা প্রশ্নের উত্তর হয়তো ভুল লিখলে মার্কস কম পেয়ে গেলে, কনফিউশন রিপিটেটিভ ম্যানারে যখন এতটা কনফিউশনের ফলে রেজাল্টটা গিয়ে খারাপ হওয়ার একটা যোগ, যার ফলে তোমার কর্মের রেজাল্ট মানে যোগ আছে তবুও গিয়ে না পাওয়ার যোগটা বেশি স্ট্রং হয়ে যাচ্ছে এই 2-এর জন্য। তো ওই জায়গাটাকে একটু ব্যালেন্স করার দরকার আছে। কি দিয়ে? স্টেবিলিটির নাম্বার দিয়ে, 5 দিয়ে এবং 3 দিয়ে, এই দুটো নাম্বারকে দিয়ে এখানে একটু ব্যালেন্স করলে অ্যাটলিস্ট 2 বছরের মধ্যে গভর্নমেন্ট জবটা হয়ে যেতে পারে। আচ্ছা, পূজা ঘোষ লিখছে 22/4/2000 ওয়েস্ট মেদিনীপুরে। আচ্ছা, ওয়েস্ট মেদিনীপুরে 22/4/2000। তুমি এই মুহূর্তে যার নাম দিয়েছো তার সাথে কিন্তু বিয়ের যোগ এখানে ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য আরও পরে তুমি যোগাযোগ করবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি কনসালটেন্সি নিয়ে নাও। ওই জন্য তো পূজা ঘোষকে বললাম অলরেডি, যেটা রিলেশনশিপ থেকে ম্যারেজের চার্ট, সেই জন্য তো বললাম যে তুমি কনসালটেন্সি নিয়ে নিও, তোমার দরকার হলে রিলেশনশিপ থেকে এটা ম্যারেজের। সেই জন্য তুমি লিখছো যে আমি রিলেশনশিপে আছি, যাকে বলছি রিলেশনশিপ থেকেই হবে, যার অ্যারেঞ্জ বলছি তার অ্যারেঞ্জই হবে, ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, পূজা ঘোষকে আমি বলে দেব। বাবলি রয় কি লিখছে? বাবলি রয় লিখছে যে 13/2/1997 নিজের বাড়ি কবে করতে পারবে? এখনো 5 ইয়ার্স পর্যন্ত দেরি হবে। নিজের বাড়ির যদি যোগ বলো, এটা তোমার গিফটেড হতে পারে, যে কোনো পার্সন তোমাকে গিফট করছে, সেটা হতে পারে তোমার হাজবেন্ড তোমার নামে রাখতে পারে। বা যদি তুমি বলো যে আমার ওন প্রপার্টি কবে হবে, ওন প্রপার্টি কিন্তু এখনো 6 ইয়ার্স পর্যন্ত দেরি হবে, কারণ এই ডেট অফ বার্থের রেসপেক্টে এখনই ওন প্রপার্টির কোনো যোগ নেই। পরের বারে তুমি রেমিডিয়াল করে নিজের কর্মের জায়গাটাকে আরও ঠিক করে ওন প্রপার্টির জন্য তুমি ভাবতে পারো। সঙ্গীতা সাহা লিখছে যে 22/11/2019 কলকাতা পড়াশোনা কেমন হবে? 22/11/2019 এখনই 3 বছর সবে বয়স হয়েছে। পড়াশোনায় চঞ্চলতা প্রাইমারি এডুকেশন লেভেল পর্যন্ত এবং তারপরে হায়ার সেকেন্ডারি পর্যন্ত প্রচুর চঞ্চলতা থাকবে, অস্থিরতা থাকবে। পড়ে গিয়ে মাথায় কোনো স্থানে যাতে চোটাঘাত না হয়, মানে অস্থিরতার কারণে, কিছু মনে রাখার কারণে অতিরিক্ত চঞ্চল, আমি করে দেবো স্টেজে গিয়ে মেকআপ, এই ধরনের একটা ওভার কনফিডেন্স তার মধ্যে থাকতে পারে। তো এই জায়গাগুলোকে সামনে রাখতে হবে। প্লাস তুমি বেশি পড়াশোনার কথা বললে রাগ, জেদ এবং দুঃখ সব রকম হয়ে যাবে, কিন্তু মেরিট আছে, যথেষ্ট পরিমাণ মাথা আছে। তোমরা যদি একটু কুল ব্রেনে ওর সাথে হ্যান্ডেল করো, ওকে নিয়ে চলো, তাহলে কিন্তু ও তোমাদের সঙ্গে কোপ আপ করবে। আদারওয়াইজ কিন্তু ও আরও অনেক বেশি রেগে যাবে কিংবা অনেক বেশি দুঃখ পাবে এবং সেই কথা তোমাদের বলতে পারবে। সেই জন্য এডুকেশনটা যাতে ভালো করে চলতে পারে, যে ভালোর জায়গাটা আমি বলছি যে যদি এগুলো কম থাকে তাহলে তুমি ভালো করে ওকে ব্যালেন্স করতে পারবে এবং নাম্বারটাও ভালো পাবে। ওই জন্য আমি কর্মগুলো বলে দিই যে এই কর্মটা তোমরা খেয়াল করো। আচ্ছা, রিম্পা সাহা লিখছে 17/8/1999 কলকাতায় বিয়ে কবে হবে? যাকে ভালোবাসছো তার সঙ্গে বিয়ে হবে কিনা? এই একটা চার্ট দেখলাম, যে রিলেশনশিপে আছো তার সাথে বিয়ে হওয়ার যোগ আছে। অনেক পরে মানে 100টা চার্টের মধ্যে একটা চার্ট দেখা যায়। এই যে রিম্পা সাহা বলে যে চার্টটা দিয়েছে, সে কিন্তু যার সঙ্গে এখন রিলেশনশিপ আছে তার সঙ্গে গিয়ে বিয়ে হওয়ার যোগ আছে। এটা থাকে না সাধারণত সবার, ঠিক আছে? হ্যাঁ, শুভশ্রী দাশগুপ্ত লিখছে 1/5/1997 কলকাতায় কেরিয়ার কেমন হবে? এটা ফিক্সড জবের কেরিয়ার। তারপর জব পাওয়ার পরে 3 বছর জব করে তুমি নিজের আবার একটা বিজনেসও শুরু করবে, জব প্লাস বিজনেস। মৌমিতা চন্দ লিখছে 8/3/1997 কলকাতায় বিয়ে কবে হবে? 1997 আমি বলবো 2024-এর মানে 2023-এর শেষের দিক থেকে 2024-এর মার্চের মধ্যে, 2023-এর নভেম্বর থেকে 2024-এর মার্চ, না এর আগের টাইমটা তোমার ভালো, যেটা তোমাকে মৌমিতা চন্দকে যেটা আমি মেনশন করে দিলাম, না এর আগের টাইমটা তোমার পক্ষে খুব একটা ভালো, না এর পরে হলে তোমার বেশি লেট হয়ে যাবে। তোমার পারফেক্ট টাইম হচ্ছে 2023-এর নভেম্বর থেকে 2024-এর মার্চের মধ্যেই তোমার বিয়ে করা উচিত, ঠিক আছে? এবং সেটাও তোমার চেনা জানা মানুষের সঙ্গে, নিজের পছন্দে।
সৌমি ভট্টাচার্য ব্যানার্জি লিখছে যে তোমার 22 নভেম্বর 1981 জন্মগ্রহণ করেছে কলকাতায়। 2022-এ পিএইচডিটা কমপ্লিট হবে কিনা, 2022-এই আমি পিএইচডি কমপ্লিটের জায়গা দেখতে পাচ্ছি না, তবে 2023-এ অবশ্যই করবে, কারণ তোমার এই যে চার্ট, এই চার্টে তুমি প্রচুর লড়াই করেছো, তোমার চার্টে সংঘর্ষটা প্রচুর, এখানে আমি যেটুকু দেখছি সংঘর্ষটা প্রচুর করেছো, যার ফলে তোমার হবে। এবং চাকরিতে প্রমোশন আরও দেরি হবে, 8-এর কর্নারে গিয়ে হবে, শেষ পর্যন্ত 2024 পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। তোমার গোল্ডেন টাইম শুরু হচ্ছে 2024 থেকে, ঠিক আছে, এটা তুমি একটু নোট করে নাও। চলে যাব আরোহী তমন্না দাসের সঙ্গে। আরোহী তমন্না দাস লিখছে 30/6/1995 ম্যারিড লাইফ নিয়ে কেমন হবে। ম্যারিড লাইফে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো থাকবে। চাকরির জায়গাটা দেখছি, পরিবারে চাকরি এবং ব্যবসাজনিত মানুষ, দুরকম মানুষ তোমার পরিবারে থাকবে, চাকরিও করে ব্যবসাও করে, মানে তোমার নিজের একটা বিজনেস থাকবে, প্লাস তোমার ফ্যামিলির লোকেদের জব থাকবে, এবং তোমাদের বাস্তুর এনার্জিটাও ভীষণ ভালো থাকবে, এবং ম্যারিড লাইফটা আলটিমেটলি ভালোই হবে। 2022-এর শেষের দিকে তোমার বিয়ের যোগ শুরু হয়ে যাবে এবং তোমার বিয়ে হবে। আচ্ছা, অঙ্কিতা কুণ্ডু লিখছে 24/2/1987 কলকাতায় কেরিয়ার ইমপ্রুভমেন্ট কবে হবে। কেরিয়ার ইমপ্রুভমেন্ট এখনো যখন হয়নি, সেই জন্য 3 আর 5 নাম্বারের রিপিটেশনকে আমাদেরকে আনতে হবে, নাহলে 2023 অব্দি আরো হতাশা বাড়তে পারে। এখানে কিছু রেমেডিয়াল দরকার আছে, তবে গিয়ে 1987 ডেট অফ বার্থটাকে ঠিক করা যাবে, কারণ এরপরে হতাশার টাইম চলে আসে, এরপর আর নিজে নিজে হওয়ার যোগ থাকে। 87, 86-তে যারা জন্মেছে, অ্যাটলিস্ট 88, 88 পর্যন্ত, 89, 90 এখনো চান্স আছে, কিন্তু 86, 87, 88 যারা এরকম জন্মেছে এই ধরনের ডেট অফ বার্থ, কেরিয়ার নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন আসছে, তাদের কিন্তু কন্ট্যাক্ট করা একবার দরকার আছে, নাহলে নিজে নিজেই ইমপ্রুভমেন্ট হওয়ার যোগটা অতটা স্পষ্ট নয়। শিউলি ভট্টাচার্য লিখছে 16/10/1994 জব কবে হবে। এখনো তুমি জবের জন্য চেষ্টা করছো, এখনো 2 বছরের মধ্যে তোমার জব হওয়ার যোগ আছে, এখনো 2 বছরের মধ্যে পজিটিভলি জব হওয়ার এখানে যোগ আছে, কিন্তু তোমাকে হেলথ নিয়ে আরো বেশি সাবধান থাকতে হবে। হেলথ নিয়ে কিন্তু তুমি অনেকটাই ভুগছো, সেটা তুমি একটু খেয়াল করবে। সুস্মিতা গাঙ্গুলি লিখছে 4/7/1994, 4/7/1994 এই একটা ম্যারিড লাইফ যেটা ভালো, তুমি খুব পরিশ্রমী, তুমি ভীষণ পরিশ্রম করো, দেখবে তোমারও 2022-এর শেষের দিকে, তোমার 2022 অ্যাকচুয়ালি নয়, তোমার 2023-এ বিয়ে হওয়ার যোগ, কিন্তু দেখবে তোমার খুব পরিশ্রম, মানে অনেস্টি আছে, তুমি খুব হার্ড ওয়ার্কিং, এই নেচারটা না তোমার বাড়ির লোকেদের পছন্দ হবে বিয়ের পরে, এবং বিবাহিত জীবন আলটিমেটলি সুখী হবে। কিন্তু তোমার মুখের ভাষাটা যথেষ্ট মানে স্পষ্ট, একটু স্ট্রেট কাট বলা যেতে পারে, মানে ধরো তুমি মানে সোজা সোজা কথা বলে দিলে, তো কাউকে সোজা কথা বলে দিলে তার পছন্দ হবে না, এই ধরনের মানে মুখ যেটা হয় না স্পষ্টবাদিতা, সেটা অনেক সময় শ্বশুরবাড়িতে পছন্দ হয় না, তো সেটা একটু অ্যাডজাস্ট করে চলতে হবে বাক্যের বিষয়টা। ম্যারিড লাইফের ব্যাপারটা যেহেতু জানতে চেয়েছো, সুস্মিতা যে জানতে চেয়েছো 4/7/1994, তাকে আমি বললাম 4/7/1994 যে জানতে চেয়েছো তাকে আমি বললাম, হ্যাঁ, ওকে। 1/5, আচ্ছা এটা চলে গেল। বৈশালী পান্ডা আমাদেরকে অনেকবার লিখছে 8/4/1998, বৈশালী পান্ডা আমাদেরকে অনেকবার লিখছে 8/4/1998 জব লাইফ, কেরিয়ার লাইফ কেমন হবে, নিউ ম্যারিড লাইফ কেমন হবে। 8/4/1998 না, এটা এই যে সামনে আর পিছনে আর এই যে ডেট অফ বার্থের ম্যানারটা, এটা একটা ফার্স্ট ম্যারেজটা থেকে ডিভোর্সের চার্ট, শুনলেও একটু অদ্ভুত লাগে, কিন্তু 2024 পর্যন্ত এটা বিয়ের চার্ট নয়, মানে বিয়েটা হওয়ার যোগ 2024-এই হবে বিয়ে। 2024 মানে 8, আর এই 8-এর সঙ্গে ম্যাচ সিএন নাম্বার, মানে ওটাকে আমরা বলি কানেক্টার নাম্বার, কানেক্টার নাম্বারকে ম্যাচ হতে হয়। যারা জানতে চাও যে বিয়ে কবে হবে, বেবি কবে হবে, কেমন থাকবে, বাড়ি হবে কিনা, যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হবে কিনা, তারা ওয়ান টাইম নিউমারোলজি কোর্সটা নিয়ে নিতে পারো, তাহলে নিজের সব হিসাব আর লোকের সব হিসাবও বুঝে যাবে, ঠিক আছে। গীতা ফাউন্ডেশন থেকে কোর্সটা নিয়ে নিতে পারো। তো 2024 এটা বিয়ের চান্স, এবং ব্যালেন্স করতে পারবে না সেটা একটু অসুবিধা হবে। ফার্স্ট ম্যারেজ থেকে এখানে সেপারেশন হয়ে ডিভোর্স হয়, দেন আইনি ঝামেলা হয়, সেখান থেকে আবার সেকেন্ড ম্যারেজের এটা চার্ট। তো চেষ্টা করতে হবে, তখন কনসাল্ট করে নিয়েই করবে, কোনো ভালো কাউকে কনসাল্ট করে নিয়ে 2024 বিবাহিত লাইফে ঢোকার আগে ভালো কনসালটেশন নিয়ে তারপরে তুমি ঢুকবে, হ্যাঁ। আচ্ছা, হর্ষ বসাক, দেখো হর্ষ না হর্ষা, এটা কি মানে কোনো ফিমেল নাম থেকে এটা কি হচ্ছে। 22/8/1996 যে বিয়ের ব্যাপারে জানতে চাইছো, এই তুমি বিয়ের ব্যাপারে জানতে চাইছো আর বিজনেসে সাকসেস পাবে কিনা, এটা বিজনেসে সাকসেসফুলের চার্ট, কিন্তু আগেন এটা ম্যারিড লাইফে অতটা সাকসেসফুল হওয়ার চার্ট নয়। তবুও এটা ম্যারিড লাইফ নিয়ে যে ঝামেলা আছে বা কিছু আছে, ইনডেপথ একবার অ্যাস্ট্রোলজি কনসালটেশন করে নেওয়া উচিত, কারণ এই ডেট অফ বার্থটার মধ্যে একটু প্রবলেম আছে। আচ্ছা, যেগুলো আছে সেগুলো আমি একটু মার্ক করে দিই, যেগুলো নেই সেগুলো ঠিক আছে।
শুভশ্রী দাশগুপ্ত লিখছে 1/5/1997 কলকাতা। তোমার তো পড়াশোনার লাইফটা নিয়ে সম্ভবত বললাম না, শুভশ্রী দাশগুপ্ত, কলকাতা। পার্সোনাল লাইফ, হ্যাঁ পার্সোনাল লাইফ অবশ্যই এর থেকে বেটার হবে। তুমি যদি নাম্বারে ব্যালেন্স করতে পারো, তুমি যদি 1997কে যোগ করলে আসে 7 আর 1 8, 8 সঙ্গে 4 যোগ করলে আসে 3। তুমি যদি ডেলি লেফট হ্যান্ডে 3 নাম্বারটা গ্রিন ইঙ্ক দিয়ে, এই 3 নাম্বারটা এই জায়গায় গ্রিন ইঙ্ক দিয়ে লিখে এরকম গোল করে নাও, এবং নাম্বার 3টা সকাল থেকে রাখো, নাম্বার 3টাকে প্রণাম করে নিজের মনের উইশ বলো, এই কাজগুলো যদি করে যাও 6 মাস অ্যাটলিস্ট করো, লাইফ বেটার হতে বাধ্য। লাইফ বেটার হবেই, কারণ ওটা তোমার হিডেন অ্যাঞ্জেল নাম্বার। হিডেন অ্যাঞ্জেল নাম্বার দিয়ে যদি আমরা হিলিং করি তাহলে আমাদের লাইফ অনেক বেটার হয়। যারা এঞ্জেল থেরাপি শিখতে চাইছো তারাও কিন্তু গীতা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে নেবে। প্রফেশনাল সার্টিফাইড কোর্স, নিজেও শিখতে পারবে, অন্যকেও শেখাতে পারবে। উন্নতি পাল লিখছে, উন্নতি পাল বোধহয় আমাদের সঙ্গে নতুন জয়েন করেছে, লিখছে 21/3/1994 কেরিয়ার কেমন হবে। দেখো এটা বিজনেসের চার্ট, হ্যাঁ বিজনেসের দিকে কেরিয়ারটা ভাবো। এডুকেশন ওরিয়েন্টেড ডাইরেক্ট জবের থেকেও এটা বিজনেসের চার্ট। কোনো ক্লোদিং বিজনেসের জন্য জুয়েলারি, ক্লোদিং এগুলো একসাথে নিয়ে একটা ম্যাচ আপ করে একটা বিজনেসের কথা একসঙ্গে ভাবো, স্টার্ট আপের কথা, সেটা কিন্তু তোমার কেরিয়ারে ভালো রেজাল্ট দেবে। শর্মিষ্ঠা সরকার লিখছে 24/9/1994 গভর্নমেন্ট জব পাবে কিনা। এই চার্টে ডবল 4 আছে, তুমি চেষ্টা করো, তোমার কিন্তু হওয়ার এখনো পর্যন্ত যোগ আছে। 2024 অবধি হলে হবে, 2025-এর পর থেকে যোগটা আর ক্লিয়ার হচ্ছে না। আজকে প্রচুর দেখো দিদি বোনেদের আমি ডেট অফ বার্থগুলো তোমাদেরকে একসঙ্গে বলে দিলাম। যারা ভালো থাকতে চাও তারা হোয়াইট লাইট মেডিটেশনটা অবশ্যই করবে। হোয়াইট লাইট মেডিটেশনের লিঙ্ক যদি তোমরা চাও তাহলে হোয়াইট লাইট মেডিটেশনের লিঙ্কটা ফ্রি অফ কস্ট তোমরা 8013363631-এ চেয়ে নিতে পারো। হেল্পলাইন থেকে তোমাদের হেল্প করবে। এটা জবের ক্ষেত্রে, এটা বিজনেসের ক্ষেত্রে, নিজের লাইফ ভালো রাখার ক্ষেত্রে এই মেডিটেশন অনেক অনেক হেল্প করে। নেক্সট দিন কবে কোথায় লাইভে আসছি নোটিফিকেশন পেয়ে যাবে। প্রোফাইলটা লাইক দিয়ে রাখো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হ্যালো বলে রাখো, তাহলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।